আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন আছি লাকসাম নবাব বাড়িতে। এখানে দেখেন, আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি শিরোনাম: নকশাকৃত টেবিল, কাঠ, পরিমাপ 48x48 ইন্টু 66 সেন্টিমিটার। প্রাপ্তিস্থান: সৈয়দা নাসরিন রব্বানী, রওনক রশিদ, নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ি, সংগ্রহ নম্বরবিহীন। এটি হচ্ছে আপনার জমিদারদের বসার একটি জায়গা। এটা হচ্ছে লাকসাম নবাব বাড়ির আপনাদের নবাবদের যে আসবাবপত্র, সে আসবাবপত্রের এটা হচ্ছে আলমারি, এটা হচ্ছে ঘুড়ি, আর এটা হচ্ছে খাট, নবাবদের ব্যবহৃত খাট, আলমারি, চেয়ার। এটি হচ্ছে নবাবদের, আমি আপনাদেরকে কাছে গিয়ে দেখাই, এটা হচ্ছে সিন্দুক, এটা হচ্ছে লোহার সিন্দুক। এটি হচ্ছে আরেকটি কাঠের আলমারি, অর্থাৎ নবাবরা যা যা জিনিস ব্যবহার করতো সব জিনিস এখানে ওনারা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সুন্দর করে এখানে সাজিয়ে রেখেছেন। যে হচ্ছে আমি এখন বর্তমানে আছি লাকসাম নবাব বাড়িতে। এ হচ্ছে অনেক সুন্দর পরিপাটি। আমি বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটি ঐতিহ্যবাহী নবাব বাড়িকে সংরক্ষণ করার জন্য। আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি। এ হচ্ছে তাদের ব্যবহৃত কাপড় চোপড় রাখার জন্য, আমরা গ্রামের ভাষায় যাকে বলা হয়, দেখেন এ হচ্ছে এখানে নবাবরা বসতো, এখানে বসতো। এটা হচ্ছে খাট, এটা হচ্ছে বিশ্রাম করার খাট। এটা হচ্ছে নবাবদের যখন ঘুমাতে যাওয়ার আগে যে ল্যাম্প লাইট, এখানে বাতি রাখা হতো, একটু একটু আলো ব্যবহার হতো এখানে। আর এটা হচ্ছে ওনাদের ড্রেসিং টেবিল কি বলা হয়, আমি এগুলো সম্পর্কে আমি এত অবগত না। এটা হচ্ছে লোহার সিন্দুক, এটা হচ্ছে আলমিরা। আর প্রিয় দর্শক, এখানে নবাবদের ব্যবহৃত ডাইনিং টেবিল, এটা হচ্ছে নবাবদের ব্যবহৃত ডাইনিং টেবিল। আর এখানে সাজিয়ে রাখা হয়েছে নবাবদের ব্যবহৃত থালা বাসন, আপনার আনুষঙ্গিক যেগুলো তাদের নিত্য প্রয়োজনীয় ছিল এগুলা। এখানে আরেকটি সিন্দুক আছে সবুজ রঙের লোহার। এখানে নবাবদের ব্যবহৃত ব্রিটিশ মুদ্রা, এখানে একটি মুদ্রা দেখতেছেন ব্রিটিশ মুদ্রা। এখানে কড়ি, এখানে কড়ি সংরক্ষিত আছে। আর এটা হচ্ছে দ্য দ্য বার্কফিল্ড ফিল্টার কোম্পানি লিমিটেড, লন্ডন, ডব্লিউ। এটা হচ্ছে ফিল্টার, এটা সিরামিকের তৈরি। প্রিয় দর্শক, আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি লাকসাম নবাব বাড়ির চিত্র। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব নবাবরাতে তাদের কাজকর্মে ব্যবহার করতে যে টেলিফোন, এটা হচ্ছে টেলিফোন সেট, এখানে তাদের সংরক্ষিত টেলিফোন সেট। আর এখানে তাদের একটি পুরাতন ঘড়ি। প্রিয় দর্শক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব নবাব ফয়জুন্নেছার বেডরুমে, যে বেডরুমের ঐতিহ্যবাহী একটি খাট, যেখানে নবাব ফয়জুন্নেছা ঘুমাতেন। আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে খাটটি দেখাচ্ছি এবং খাটটি কীভাবে আপনার বসানো হয়েছে। খাটের যে হচ্ছে নবাব ফয়জুন্নেছার ছবি দিয়ে, নবাব ফয়জুন্নেছা জমিদার বাড়ির জাদুঘর বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা। এখানে সেই খাট যেখানে বাংলার মহিষী নারী নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানী জন্মগ্রহণ করেন। নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানীর দুই ভাই মরহুম ইয়াকুব আলী চৌধুরী এবং ইউসুফ আলী চৌধুরী খাটটি সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে তাদের বংশধরগণ ধারাবাহিকভাবে খাটটি সংরক্ষণ করেন। মরহুম ইয়াকুব আলী চৌধুরীর ছেলে সেকান্দার আলী চৌধুরী, তার ছেলে আইয়ুব আলী চৌধুরী, জনাব আইয়ুব আলী চৌধুরী, দুই ছেলে মরহুম বু আলী চৌধুরী ও মসি আলী চৌধুরী, মরহুম বু আলী চৌধুরী, দুই ছেলে বেলায়েত আলী চৌধুরী ও জুবাইর আলী চৌধুরী, মসি আলী চৌধুরী, তিন ছেলে মরহুম মোস্তাক আলী চৌধুরী ও সুলেমান আলী চৌধুরী এবং ওসমান আলী চৌধুরী। পরবর্তীতে বাগিচা বাড়িতে জনাব জুবাইর আলী চৌধুরী ও তার ভাইপো জনাব ও আয়াজ আলী চৌধুরী তত্ত্বাবধানে খাটটি ছিল। প্রিয় দর্শক, এই দেখেন নবাবদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরী রানীর একটি বই, নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছার একটি বই। এটা হচ্ছে লাকসাম
কুমিল্লা জেলার অন্তর্গত লাকসাম উপজেলা কলেজের সাথেই। প্রিয় দর্শক, আমি এখন বর্তমানে আপনাদেরকে আরেকটি রুমে নিয়ে আসছি। এখানে অনেক জিনিস আসবাবপত্র অনেক পুরাতন হয়ে আছে, যেহেতু এটি দীর্ঘকালের। এটা হচ্ছে 500 টেবিল, নবাবদের 500 টেবিল। এটা আরেকটি কামরা।